ঘেটুরে, স্যার এখনো আসছে না কেন? আমিও তো সেটাই ভাবছি। আজ আবার স্যারের কিছু হলো না তো? কি অলক্ষণে কথা বলছিস? স্যারের আবার কি হবে? হতে পারে স্যারের বাথরুমে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে কোমরে ব্যথা লেগেছে। ধুর, তুই যে কি অলক্ষণে কথা বলিস না। হয়তো সকালে স্যারের ভাত খাওয়ার সময় স্যারের গলায় মাছের কাঁটা লেগে গেছে। তোরা এতক্ষণ থেকে স্যারেক নিয়ে এত অলক্ষণে কথা বলছিস কেন? তাহলে স্যারের এত দেরি হচ্ছে কেন? স্যার তো কোনোদিন এত দেরি করে না। তাই বলে কি স্যারের বাথরুমে পড়ে গেছে, স্যারের গলায় মাছের কাঁটা আটকে গেছে? তাহলে কালু, তুই আইডিয়া করে বল, স্যারের আসতে এত দেরি হচ্ছে কেন? স্কুলে আসার সময় সাইকেল নিয়ে রাস্তার ধারে ড্রেনেও তো পড়ে যেতে পারে। আমাদের আইডিয়াটা অলক্ষণে আর তোর আইডিয়াটা লক্ষণে, তাই তো? এই, কার আইডিয়াটা লক্ষণে আর কার আইডিয়াটা অলক্ষণে সেটা পরে দেখবি। ওই দেখ, স্যারের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। এবার মনে হয় স্যার চলে এসেছে। সত্যি তো, আমারও মনে হয় স্যার চলে এসেছে। দাঁড়া সবাই। গুড মর্নিং স্যার। আরে, এইটা তো লেবু। বসে পড় সবাই। কি রে লেবু, তুই আজ এত দেরি করলি যে? লেবু বড়, আজ এত কেন দেরি হলো তোর? সেটা পরে বলছি, আগে বল, স্যার তো এখনো আসেনি। না রে, স্যার আজকে এত দেরি করছে কেন কে জানে। পেদা কথা বলছিস না তো? সত্যি বলছিস তো? স্যার তো এখনো আসেক নাই। সত্যি সত্যি সত্যি, তোর চুলের দিব্যি দিয়ে বলছি সত্যি, এখনো স্যার আসেনি। তাইলে মনে হয় স্যার তো স্যারের শ্বশুর বাড়ি গিয়েছে। যাক, আজ মারের হাত থেকে তো বেঁচে গেলাম। লেবু, তুই ঠিকই বলেছিস, কিন্তু আমাদের তো সময় কাটছে না। স্যার কখন আসবে কে জানে। স্যার যতক্ষণে না আসবে আমরা কি ততক্ষণ বসে থাকবো চুপচাপ? স্যার যতক্ষণে না আসবে ততক্ষণে আমরা কি বসে থাকবো চুপচাপ? আবারও বলছি, স্যার যতক্ষণে না আসবে ততক্ষণ আমরা কি বসে থাকবো চুপচাপ? আগে আগে স্যার যতক্ষণে না আসবে ততক্ষণে আমাদের মধ্যে গানের লড়াইটা হয়ে যাক। বাহ লেবু, বাহ, দারুণ শায়রি বললি কিন্তু। সত্যি লেবু একটা একদম অরিজিনাল শিল্পী লোক। আমি তো লেবুকে যতই দেখি ততই অবাক হয়ে যাই। পেছি, তুই অবাক তো পরে হবি। আগে গানের লড়াইটা শুরু কর। তুমি আগে শুরু করো লেবু। না, আজ ফেলু শুরু করুক লড়াইটো, তারপরে ঘেটু, শেষে আমি গাইব। নে ফেলু, শুরু কর গানের লড়াই। বেশ, লেবু ভাই যখন বলছে তখন আমি শুরু করি গানের লড়াই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 31 31 32 33 34 35 35 36 37 38 39 40। নে এবার ঘেটু, তুই নোয়া দিয়ে গান শুরু কর। বেশ, নোয়া দিয়ে তো আমি গান শুরু করছি। নান্টুর ছেলে ফান্টু আমায় কথা দিয়েছে, হাসি হাসি ফান্টু ভাই ফাঁকি দিয়েছে। নান্টুর নানি পালাইয়া গেছে, নান্টুর নানা জানে না। না না না, নান্টুর নানা জানে না। না না না, নান্টুর নানা জানে না। নে লেবু, তুই আ দিয়ে গান শুরু কর। আ দিয়ে তো গাইছি। আমাকে চিনল না ছাগলে, ছাগল যে থাকে গরুর গোয়ালে। আমাকে চিনল না ছাগলে, ছাগল যে থাকে গরুর গোয়ালে। আমাকে চিনল না বড় ভাই, ছোট ভাইকে দেখলে আমার হাগা পায়ে। আমাকে চিনল না বড় ভাই, ছোট ভাইকে দেখলে আমার হাগা পায়ে। এই, কি হচ্ছে এসব? তোরা কি এখানে বরযাত্রী এসেছিস না কলেজ যাত্রী এসেছিস? আমার আসতে একটু লেট হয়েছে আর তোরা সব গান শুরু করে দিয়েছিস। আর লেবু, তোকে তো আমি আজ মেরে একদম চ্যাম 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 পর ড্যান্স বানিয়ে ফেলবো। তোর যদি গানের এতই শখ থাকে তাহলে তুই এই স্কুলে ভর্তি হয়েছিস কেন? তুই কোনো গান সঙ্গীতের স্কুলে চলে যা, যেখানে তুই সব সময় গান গাইতে পারবি। সবাই গান তো করলো, কিন্তু মাঝখান থেকে আমি ফেসে গেলাম। আমার কপালটাই ফাঁসা কপাল, ডেলি ডেলি শুধু ফেসে যাই। লেবু, তুই বিড় বিড় করে ও সব কি বলছিস রে? কই, কিছু বলিনি তো। আমার দাঁতে মাংসের হাড় আটকে গেছে, ওটাই বলছিলাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
বসে পড় সবাই, আমি তোদের জিওগ্রাফি মানে ভূগোলের ক্লাস নিব। এই লেবু, তুই দাঁড়া, তুই বল সোনা কোথায় পাওয়া যায়? স্যার, সোনা সোনার দোকানে পাওয়া যায়। ভুল, আমি বলছি সোনা কোথায় পাওয়া যায়, মানে সোনার দোকানে সোনা কোথা থেকে আসে? সোনার দোকানে সোনা তো সোনার ব্যবসায়ীদের কাছে থেকে আসে, মানে সোনার পাইকারদের কাছ থেকে আসে। আরে আমি বলতে চাইছি প্রথম সোনা কোথায় পাওয়া যায়। স্যার, আমি বলবো সোনা প্রথম কোথায় পাওয়া যায়। বল। স্যার, শ্যাঙ্কো গোল্ডে, পিসি চন্দ্র জুয়েল আছে আর অঞ্জলি জুয়েল আছে, প্রথম সেখানে সোনা পাওয়া যায়। এ তো দেখছি আরো বড় মাতাব্বর। স্যার, আমি বলছি সোনা সোনার খনিতে পাওয়া যায়। পৃথিবীর সব থেকে বড় সোনার খনির নাম উত্তর আমেরিকার নেভেদা। একদম ঠিক বলেছিস হাবলু, তুই বস। জেঠু আর লেবু, তোরা দাঁড়িয়ে থাক। স্যার, আমিও তো ঠিক বলেছি, সোনা সোনার দোকানেও তো পাওয়া যায় বটে। সোনা প্রথম সোনার দোকানে পাওয়া যায়, তাহলে এরপরে আমি যদি বলি চা কোথায় পাওয়া যায়, তুই বলবি চায়ের দোকানে। যদি বলি ডিম কোথায় পাওয়া যায়, তুই বলবি ডিমের দোকানে। যদি বলি দুধ কোথায় পাওয়া যায়, তুই বলবি দুধের দোকানে। তোকে দাঁড়াতে বলেছি, দাঁড়িয়ে থাক, না হলে কিন্তু তোকে মুরগি বানিয়ে গোটা স্কুলটাতে পাই পাই করে ঘুরাবো। ওটাকে কালু নাকি? কালু, তুই দাঁড়া। দাঁড়িয়েছি স্যার। কালু, তুই বল পৃথিবীটা পাই পাই করে ঘুরছে, কিন্তু তা সত্ত্বেও আমরা সবাই ছিটকে পড়ছি না কেন? স্যার, আমাদের সবার পায়ের নিচে চুম্বক লাগানো আছে, তাই আমাদের পাগুলো একদম পৃথিবীর সাথে আটকে আছে, তাই আমরা কেউ ছিটকে পড়ছি না। কোথায় আমাদের পায়ের নিচে চুম্বক লাগানো আছে? তুই দেখা। স্যার, চুম্বকটা আমাদের পায়ের নিচে একদম চামড়ার ভিতরে সেট করা আছে, উপরওয়ালা একদম সেট করে দিয়েছে, আপনি সেটা দেখতে পাবেন না। একদম ভুল অ্যান্সার পেছি। তুই বল পৃথিবীটা পাই পাই করে ঘুরছে, কিন্তু তা সত্ত্বেও আমরা পৃথিবীর থেকে ছিটকে পড়ছি না কেন? স্যার, পৃথিবীটাও ঘুরছে, আর পৃথিবীর সাথে আমরাও তালে তাল মিলিয়ে আমরাও ঘুরছি। খুব সুন্দর একটা ড্রাইভার এই পৃথিবীটাকে চালাচ্ছে, কখনো ব্রেক মারছে না, তাই আমরাও ছিটকে পড়ছি না। পৃথিবীটা ঘুরতে ঘুরতে পৃথিবীর ড্রাইভারটা যদি একবার ব্রেক মারে, তাহলে আমরা ছিটকে মিটকে এপার ওপার হয়ে যাব। দেখেছো, আমি প্রশ্ন করেছি পৃথিবীটা পাই পাই করে ঘুরছে, আর আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ছি না কেন? আর অ্যান্সারে কেউ বলছে পায়ের নিচে চুম্বক লাগানো, কেউ বলছে ড্রাইভার, কেউ বলছে ব্রেক মারা। মানে তোদের মাথায় যা আসছে তাই বলে দিচ্ছিস। মনে হয় কি একদম পরমাণু বোমা গুলিয়ে গুলিয়ে তোদেরকে খাওয়াই দেই? হাবলু, তুই বল তো অ্যান্সারটা। স্যার, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানের জন্য আমরা কেউ পৃথিবীর থেকে ছিটকে পড়ছি না। বাহ হাবলু, ভেরি গুড। তুই একমাত্র এই ক্লাসের মান সম্মানটুকু বাঁচিয়ে রেখেছিস। তুই বাড়ি যাওয়ার সময় আমার কাছ থেকে একটি বাবুল গ্রাম নিয়ে যাস। কিরে ফেলু, তুই চুপচাপ ঘাটকি মারে বসে আছিস কেন? তুই দাঁড়া। বলুন স্যার, আপনার কি সেবা করতে পারি? আমার কোনো সেবা তোকে করতে হবে না। তোকে আমি ভূগোল থেকে 10 নম্বরের একটা প্রশ্ন ধরি। প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, 1947 সাল থেকে পরীক্ষায় লাগাতার চলে আসছে। এত ইম্পর্ট্যান্ট কোশ্চিন স্যার, দেরি না করে তাড়াতাড়ি বলে ফেলুন। নে, তুই সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। মনে রাখিস, কিছু উল্টো পাল্টো বলবি না কিন্তু। স্যার, সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য বলছি স্যার। স্যার, সুন্দরবন হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত এক গভীর বনভূমি। এই বনভূমিতে প্রচুর সুন্দরী গাছ আছে, তাই এই বনের নাম রাখা হয়েছে সুন্দরবন। তাই এই সুন্দরবনে নানা প্রজাতির প্রাণী বসবাস করে, যেমন জলে থাকে কুমির, আর ডাঙায় থাকে বাঘ, হাতি, গন্ডার, হরিণ। হরিণের সাথে সাথে সুন্দরবনের শিয়ালও দেখা যায়। এই শিয়ালের 4টে পা আছে, কাঁঠাল পাতার মতো 2টো কান আছে, 5 ব্যাটারি টর্চ লাইটের মতো 2টো চোখ আছে, এন্ড ট্র্যাক্টরের ফালের মতো 32টা দাঁত আছে, ফুলঝাড়ুর মতো একটি লেজ থাকে, সারা গায়ে পাপসের মতো লোমে ভর্তি। সুচালু পরা মুখ দিয়ে যখন একটা শিয়ালে হাঁক ছাড়ে, হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া, তখন শিয়ালের দলের বাকি শিয়ালগুলো চেঁচিয়ে উঠে বলে কিয়া হুয়া কিয়া হুয়া কিয়া হুয়া। স্যার, কেমন লাগলো সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি? তোকে আমি বললাম সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো বলতে, আর তুই শিয়াল সম্পর্কে বলে দিলি। কেন স্যার, সুন্দরবনে তো শিয়াল থাকে। বেশ, তুই এবার আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলো বল।
এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ছেলেটাকে আজ শিয়ালে ধরেছে, ও আজ শিয়াল দিয়েই সব চালাবে বটে। স্যার, আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্য বলছি স্যার। স্যার, আন্টার্কটিকা মহাদেশ হলো পৃথিবীর একদম দক্ষিণে অবস্থিত। এই মহাদেশটি সারা বছর একদম বরফে ঢাকা থাকে। এই মহাদেশে নানা প্রকার প্রাণী দেখা যায়, যেমন পেঙ্গুইন পাখি, চিল, মাছ, তারপরে মেরু শিয়ালও দেখতে পাওয়া যায়। আর এই শিয়ালের 4টে পা আছে, কাঁঠাল পাতার মতো 2টি কান আছে, 5 ব্যাটারি টর্চ লাইটের মতো 2টি চোখ আছে, হ্যান্ড ট্রাক্টরের ফালের মতো 32টি দাঁত আছে, ফুলঝাড়ুর মতো একটা লেজ থাকে, সারা গায়ে পাপসের মতো লোমে ভর্তি। সুচালু করা মুখ দিয়ে যখন একটা শিয়াল হাঁক ছাড়ে, হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া, তখন দলের বাকি শিয়ালগুলো চেঁচিয়ে ওঠে, কিয়া হুয়া কিয়া হুয়া কিয়া হুয়া। স্যার, কেমন লাগলো আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি? যেটা আইডিয়া করেছিলাম সেটাই ঠিক। ছেলেটা আজ শিয়াল দিয়েই চালাইবে বটে। বুঝেছি, এ বেটা আজ সব শিয়াল দিয়েই চালাবে। কিন্তু আমিও ছাড়ার পাত্র নই, তোকে আমি আজ জব্দ করেই ছাড়বো। রেগে গেলে চলবে না, ওকে ঠিক পেলিয়ে পেলিয়ে জব্দ করতে হবে। বাবা ফেলু, তোমার মামা বাড়ি কোথায় বাবা? স্যার, আমার মামা বাড়ি গোপালপুরে। তোমার মামা বাড়িতে কোনো শিয়াল আছে? না স্যার, আমার মামার বাড়িতে 2টি কুকুর আছে আর একটি বিড়াল আছে, কোনো শিয়াল টিয়াল নেই। বেশ, তাহলে তোমার মামার বাড়ির পরিবেশের বৈশিষ্ট্যগুলি বলো। এবার দেখি তোর মামার বাড়িতে শিয়াল কি করে আনিস তুই। বলছি স্যার। স্যার, আমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো। চারিদিকে চাষের জমি, উপরে খোলা আকাশ, আর মাঝখানে আমাদের মামাদের ছোট্ট গ্রাম। দিনের বেলায় আমার মামাদের বাড়িতে নানা প্রকার পাখির কলরব শোনায়, মনটা একদম ভরে ওঠে। কিন্তু সন্ধ্যা নামার পর, কিন্তু রাত হলে চারিদিকে অন্ধকার ঘুটঘুটে হয়ে যায়, আর তখনই চারিদিক থেকে শিয়ালের ডাক শোনা যায়। আর এই শিয়ালের 4টে পা আছে, কাঁঠাল পাতার মতো 2টো কান থাকে, 5 ব্যাটারি টর্চ লাইটের মতো 2টি চোখ আছে, হ্যান্ড ট্রাক্টরের ফালের মতো 32টি দাঁত আছে, ফুলঝাড়ুর মতো একটা লেজ থাকে, সারা গায়ে পাপসের মতো লোমে ভর্তি। সুচালু করা মুখ দিয়ে যখন একটা শিয়াল হাঁক ছাড়ে, হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া, তখন দলের বাকি শিয়ালগুলো চেঁচিয়ে ওঠে, কিয়া হুয়া কিয়া হুয়া কিয়া হুয়া। স্যার, কেমন লাগলো আমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা? এই বললি তোর মামার বাড়িতে কোনো শিয়াল নেই, তারপরেও শিয়াল এলো কি করে? স্যার, মামার বাড়িতে শিয়াল নেই, কিন্তু আশেপাশে তো আছে। নে ফেলু, তুই এক কাজ কর, তুই এবার আমার সম্পর্কে, মানে আমার বৈশিষ্ট্যগুলো বলতো, মানে আমার সম্পর্কে তুই কিছু বলতো দেখি। এবার তুই আমার মধ্যে শিয়াল আনিস কি করে? ছেলেটা মনে হয় এবার ফেসে গেল। স্যার, তোর মধ্যে ও শিয়াল কি করে আনে দেখি। স্যার, আপনার সম্পর্কে বলবো? এত সহজ কোশ্চেন ধরলেন। কথা না বাড়িয়ে তুই বলা শুরু কর। স্যার, আপনার নাম ভান্ডু কুমার দান্ডেকর। আপনি হলেন আমাদের সব থেকে প্রিয় স্যার। আপনি খুবই উচ্চশিক্ষিত। আপনার বাংলা, অঙ্ক, বিজ্ঞান সবটাতেই এত গভীর জ্ঞান, মানে আপনি একজন মহান পণ্ডিত মানুষ। মানুষের মধ্যে যার জ্ঞান বেশি থাকে তাকে বলে পণ্ডিত। আর পশুদের মধ্যে শিয়াল বেশি চালাক বলে শিয়ালকে বলে শিয়াল পণ্ডিত। আর এই শিয়ালের 4টা পা আছে, কাঁঠাল পাতার মতো 2টি কান আছে, 5 ব্যাটারি টর্চ লাইটের মতো 2টি চোখ আছে, হ্যান্ড ট্রাক্টরের ফালের মতো 32টি দাঁত আছে, ফুলঝাড়ুর মতো একটা লেজ আছে, সারা গায়ে পাপসের মতো লোমে ভর্তি। সুচালু করা মুখ দিয়ে যখন একটা শিয়াল হাঁক ছাড়ে, হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া, তখন দলের বাকি শিয়ালগুলো চেঁচিয়ে ওঠে, কিয়া হুয়া কিয়া হুয়া কিয়া হুয়া। স্যার, কেমন লাগলো আপনার সম্পর্কে? এই তুই থাম থাম, আর নিতে পারছি না আমি। তোকে আজ শিয়ালে ধরেছে, শিওর তোকে আজ শিয়ালে ধরেছে। এই তোরা বস, খুব জল তৃষ্ণা পেয়েছে আমার। কি সাংঘাতিক রে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন, সুস্থ থাকুন।